দেশ কি আজ জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত? আইন শৃঙ্খলা পরিস্থিতি কি নির্বাচনের জন্য উপযোগী? এখনই কি জাতীয় নির্বাচন হওয়া সম্ভব? এই পরিবেশে কি সুষ্ঠুভাবে জাতীয় নির্বাচন পরিচালনা করা সম্ভব? আসুন আজকে এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজব। আজকে যে বিশৃঙ্খলা এখনো চলতেছে, বিভিন্ন দিকে চাঁদাবাজি, খুন এবং বিভিন্ন সম্প্রদায়ের উপরে নির্যাতন, এই সমস্ত বন্ধ না হওয়া পর্যন্ত বাংলাদেশের জাতীয় নির্বাচন কখনোই সুষ্ঠুভাবে পরিচালিত হবে না। তাই আমরা সাদামাঠা চোখেও যদি দেখি যে এই সময় বড় দলগুলোর প্রভাব জাতীয় নির্বাচনে সবসময় বেশি থাকবে, যেহেতু আইনশৃঙ্খলা বাহিনী এখনও নিরপেক্ষতার প্রমাণ দিতে পারেনি এবং আইনশৃঙ্খলা বাহিনী জুলাই আন্দোলনে যে জনপ্রিয়তা হারিয়েছে সেই জনপ্রিয়তা সিকিম অংশও এখনও অর্জন করতে পারেনি। তাই এই অবস্থায় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষে কখনোই নিরপেক্ষভাবে বা কঠোর হস্তে বিশৃঙ্খলা দমন করা সম্ভব নয়। তাদের যেহেতু গ্রহণযোগ্যতা এখনও আগের মতো ফিরে আসেনি, তাই তাদের পক্ষে কখনোই সম্ভব নয় কোনো বড় দলের নেতা ভোট কেন্দ্র দখল করতে গেলে তাকে শক্ত হাতে দমন করা। তাই বর্তমান সময়টা জাতীয় নির্বাচনের জন্য একেবারেই অনুপযোগী। এখন হচ্ছে জাতীয় নির্বাচন যদি ফেব্রুয়ারিতে হয়, তাহলে যে নির্বাচন হবে তা গত ফ্যাসিস্ট সরকারকেও হার মানাবে বলে আমি মনে করি। আর যদি এই নির্বাচনেও গত ফ্যাসিস্ট নির্বাচনের মতোই হয়, দখলদার হল ভোট কেন্দ্র দখলের মাধ্যমে এবং দিনের ভোট রাতে হওয়ার মাধ্যমেই সংগঠিত হয়, তাহলে আমি 100% শিওর যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস কখনোই এই নির্বাচন দিবেন না, বা যদি দিতে তিনি বাধ্য হন তাহলে ফেব্রুয়ারির আগেই তিনি পদত্যাগ করবেন। তার মানে এটা আমি বুঝাইতে চাচ্ছি যে এই হাসিনা মার্কা নির্বাচন ডক্টর মোহাম্মদ ইউনূস কখনোই দিবেন না তার আমলে। সুতরাং ডক্টর মোহাম্মদ ইউনূস যদি ক্ষমতায় থাকে তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা নেই। আর যদি প্রফেসর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করেন তাহলে হাসিনা মার্কা একটা নির্বাচন ফেব্রুয়ারিতে হয়েও যেতে পারে। আর নির্বাচন যদি হয়ে যায় তাহলে দেশের কোনো কল্যাণ বয়ে নিয়ে আসবে না। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমি এর পরের ভিডিওয়ে আলোচনা করব। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, এজন্য এই আলোচনায় শুধু নির্বাচন নিয়েই আলোচনা করলাম। এর পরের ভিডিওতে আমি আইন শৃঙ্খলা পরিস্থিতি কিভাবে স্বাভাবিক করে নিয়ে আসা যায় এবং কেন স্বাভাবিক করা যাচ্ছে না সেই বিষয় নিয়ে আলোচনা করব। আপনাদের সকলের আমন্ত্রণ থাকলো, সকলে ভালো থাকবেন। আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই আমাকে সাপোর্ট করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।